দর্শক এই মুহূর্তে বক্তব্য রাখছেন কুমিল্লা মহানগরের সভাপতি উদ্বাতুল বাড়ি আবু। আপনারা যদি একটু লাইভে সরাসরি দেখাই। ইমাম খতিবদের সম্মাননার সভাপতি প্রধান অতিথির মধ্যে আছেন মাননীয় কর্মবিষয়ক অধিদপ্তর ডক্টর আসম খালিদ হোসেন সহ মন্ত্রী উপস্থিত আলেম ওলামা এবং আমার সামনে উপস্থিত মন্ত্রী উপস্থিত কুমিল্লা জেলা প্রশাসক সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন মসজিদের খতিব আলেম ওলামা সকলকে আমি আমার পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই উপস্থিতি আজকের এই ইমাম খতিবদের যে সম্মেলন, সেই সম্মেলনে বলতে চাই বাংলাদেশে যারা মসজিদের খতিব আছেন তারা অবশ্যই এই সমাজের সর্বোচ্চ সম্মানিত লোক, কিন্তু বর্তমান সরকারের উদ্দেশ্যে বলতে চাই বর্তমান বাংলাদেশের মানুষের জীবনযাত্রা মানুষের পর্যায়ে পৌঁছেছে, দ্রব্যমূল্যের উদ্যোগতির যে পর্যায়ে পৌঁছেছে সে পর্যায়ে বর্তমানে আমাদের ইমাম এবং খতিবদের যে বেতন ভাতা তা অবশ্যই বৃদ্ধি করা প্রয়োজন সময়ের সাথে সাথে, কারণ তারা আমাদের মানুষকে আলোর পথ দেখায়। তাদেরকে যদি আমরা তাদের প্রাপ্য সম্মান না দিতে পারি তাহলে আমাদের ব্যর্থতা। তাই আমি আজকে সকলের উদ্দেশ্যে বলবো, আমরা যারা এখানে আলেম ওলামা আছেন আপনারা সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, দিনের পক্ষে এবং বাংলাদেশকে আগামী দিনে আমরা একটা সুন্দর নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারি সেজন্য আপনারা সবাই সবার অবস্থান থেকে ভূমিকা রাখবেন। পাশাপাশি আমরা আমাদের দল ইনশাআল্লাহ আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয় বিএনপি ক্ষমতা আসে অবশ্যই আমাদের দল আলেম ওলামা এবং ইমাম খতিবদের তাদের দিকে অবশ্যই বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা প্রাপ্য সম্মান তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কারণ বিগত সরকারের আমলে আমরা কি দেখতে পেয়েছি, মসজিদের খুতবায় ঠিক মতো ইমাম খতিবরা তারা ধর্মের কথা বলতে পারে নাই, ওই জায়গায় বিভিন্নভাবে তারা হস্তক্ষেপ করেছে। কি বলবে না বলে মসজিদের ইমামরা তা আমলি কিনা তারা নির্ধারণ করে দিত। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর রহমতে এই 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফেসিস বাংলাদেশকে বিতাড়িত হয়েছে। ভবিষ্যতে যাতে বাংলাদেশে নতুন কোন ফেসিসের আগমন না হতে পারে সেজন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য তারা শহীদ হয়েছেন তাদের আত্মার লাভ করার কামনা করছি। পাশাপাশি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলে ভূমিকা রাখবো এই আশা এবং প্রত্যাশা রেখে আজকে যারা এখানে রোদ্রকে উপেক্ষা করে কষ্ট করে উপস্থিত হয়েছে সকলকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য রেখেছি। ধন্যবাদ সকলকে।